আল্লাহর আয়াত সম্পর্কে যারা মিথ্যা রচনা করতে পারে, আল্লাহর আইনকে যারা বাস্তবে মেনে নিতে চায় না, আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করতে চায় না, এদের থেকে আল্লাহর পৃথিবীতে বড় কোনো জালেম আর আছে? আছে? আমাদের দেশের বুদ্ধিজীবী কত বড় বড় নেতা, তাদেরকে যদি বলা হয় আপনি তো অনেক বড় নেতা হয়েছেন, সংসদে আল্লাহর কোরআন সম্পর্কে, আল্লাহর কোরআনের একটি আইন বাস্তবায়নের জন্য সংসদে একটু বক্তব্য উপস্থাপন করেন, নামাজ সম্পর্কে একটু বক্তব্য উপস্থাপন করেন, জেনা ব্যভিচারের আইন সম্পর্কে একটু বক্তব্য উপস্থাপন করেন, তখন এই দেশেরও কিছু নেতা আছে, তারা বলেই ফেলে যে অত পুরাতন আইন, অত কঠিন আইন আমাদের সংসদে মানায় না। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা শরীয়তে বিশ্বাসী নই, এরকমের নেতা আমাদের সমাজে আছে না? নাই? কি বলেন, আছে না? এই তো কিছুদিন পূর্বে একজন নেতা বললেন আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না। কেন? আপনি তো মুসলমানের বাচ্চা, মুসলমান মায়ের পেট থেকে, মুসলমান মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিলেন, আপনার বাবা একজন মুসলিম, আপনার দাদা একজন মুসলিম, আপনি নিজেও দাবি করেন আপনি মুসলিম, কিন্তু শরিয়ার আইনকে আপনি মেনে নিতে পারেন না। আপনার মুসলমানিত্ব আছে না ইন্ডিয়ায় গেছে? বলেন, কোথায় গেছে? ইন্ডিয়ায় গেছে, ওর মুসলমানিত্ব নেই। তওবা করে এদেরকে মুসলিম হতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলিমবৃন্দ, এজন্য আল্লাহর কালামের একটি আইনকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, বাস্তব জীবনে মেনে নিতে না চায়, বুঝতে হবে আল্লাহর পৃথিবীর সেরা জালেম সেই ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? তিনি হতে পারেন আমাদের সমাজের সাধারণ কোনো মুসলিম, হতে পারেন তিনি কোনো এক ওয়ার্ডের সদস্য বা মেম্বার, হতে পারেন তিনি কোনো এক ইউনিয়নের চেয়ারম্যান, হতে পারেন তিনি কোনো এক পৌরসভার চেয়ারম্যান, হতে পারেন তিনি কোনো 2টি বা 3টি অথবা 1টি উপজেলা নিয়ে তার এমপি, হতে পারেন তিনি কোনো মন্ত্রী, হতে পারেন তিনি প্রধানমন্ত্রী, হতে পারেন তিনি রাষ্ট্রপতি, হতে পারেন তিনি জজ, উকিল, ব্যারিস্টার, মুক্তার। কথা বলুন ঠিক কিনা? বেঈমান যদি আল্লাহর কালামে বিশ্বাসী না হন, আল্লাহর কালামকে নিজেদের জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন না করেন, আল্লাহর কালামের আইন সংসদে পাশ হয়ে যাক, আল্লাহর কালাম দিয়ে দেশ চলুক, যদি আপনি না চান, মনে প্রাণে কোরআনের এই আয়াতগুলোকে আপনি ঘৃণা পোষণ করেন, আপনার থেকে বড় জালেম আল্লাহর পৃথিবীতে আর কেউ নাই। আপনার পরিণতি হবে ফিরআউন, হামান, হাদ্দাদ, কারুন, আবু জেহেলের মতো। কথা বলুন ঠিক কিনা? কথা কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ভালো লাগার এই কথা, এগুলো কোরআনের হক কথা। যারা মোমেন তাদের এগুলো ভালো লাগবে। আর যদি কোনো বেঈমান মসজিদে এসে থাকেন, অবশ্যই তাদের অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে। কেন? কোরআনুল কারীমের দলিল আছে। সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কুল্লাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন মুমিন তো তারাই, সত্যিকারের মুমিন তো হলো তারাই, আল্লাহর কথা বললে, আল্লাহর আইনের কথা বললে, আল্লাহর কালাম তেলাওয়াত করলে যাদের ভালো লাগে এবং যাদের ঈমান যা আছে তার থেকে আরো কিছু বৃদ্ধি পায়, এরা হলো সত্যিকারের ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? আর যারা বেঈমান, কোরআন শুনলে তাদের অবস্থা কি হবে? কোরআনুল কারীমের সূরা জুমারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাযযাক কুলুবুহুম, এই বেঈমানদের অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমরা কোরআন থেকে জেনে নিলাম, কোরআন শুনতে যাদের ভালো লাগে এরা মুমিন। কোরআন শুনতে যাদের ভালো লাগে এরা মুমিন। কোরআন শুনলে যাদের অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, বিনা দ্বিধায় মেনে নিতে হবে তার ঈমান নেই, সে অমুসলিম, সে কাফের, সে বেঈমান। কথা বলুন ঠিক কিনা?
প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান যালামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে তার থেকে আর কে বড় জালেম হতে পারে যে আল্লাহর আইন, আল্লাহর কালামকে এবং আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করতে পারে। আল্লাহর কালাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যারা বিসর্জন করে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। প্রিয় হাজিরিন, এই জালেমদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। আমরা একটু পরে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই জালেমদের সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। রাওয়াহুল বুখারী। হাদিসটি এসেছে সহিহ আল বুখারী শরীফের ভিতরে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা কোরআন কারীমে অনেকবার ব্যবহার করা আছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দেন, মানে ছাড় দেন। আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দেন যাতে করে তারা আরো বেশি জুলুম করতে পারে। আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দেন যেন তারা জুলুম থেকে ফিরে আসতে পারে, যেন তারা জুলুমের স্টিম রুলার যে মানুষের প্রতি চালিয়েছে তার থেকে তওবা করে আবার মুমিনদের কাতারে শামিল হতে পারে। এজন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন। তারপরে বললেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু, কিন্তু যখন তাকে ধরেন, মানে কোন জালেমকে আল্লাহ তাআলা যদি পাকড়াও করেন তখন আর তাকে ছাড় দেন না, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন, ধরেন না, ধরলে আল্লাহ, বলতে হবে, ধরলে আল্লাহ ছাড়েন না। যখন আল্লাহ তাআলা ধরবে ফিরআউনের মতো ধরবে, যখন আল্লাহ তাআলা ধরবেন নমরুদের মতো ধরবেন, যখন আল্লাহ তাআলা ধরবেন আবু জেহেলের মতো ধরবেন, ছোট্ট বাচ্চার তরবারির আঘাতে পৃথিবীর থেকে হত্যা হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার তরবারির আঘাতে এত বড় নেতা আবু জেহেল দুনিয়া থেকে খতম হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আজও যারা পৃথিবীতে মুমিনদের প্রতি জুলুমের স্টিম রোলার চালাবে, ছোট্ট বাচ্চাকে দিয়েও আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ থেকে ধার ধরিয়ে নামিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছিল একজন বড় জালেম, নামটি জানা আছে আপনাদের? কি? ডব্লিউ বুশ। বুশ নয় ভাই, ডব্লিউ বুশ। ওর নামটা কিন্তু আমরা গ্রাম্য সমাজে বুশ করেই বলি, কিন্তু নামটা আসলে কি? বুশ। জর্জ ডব্লিউ বুশ সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ঠিক কিনা? সাংবাদিকের জুতার বাড়ির প্রয়োজন হতেও নাও হতে পারে, কিন্তু জনসাধারণের জুতার বাড়িও খাওয়া লাগতে পারে জালেমদের। ঠিক কিনা বলেন? আমি কি কারো নাম বললাম? কোন রাষ্ট্রপতিকে বললাম? প্রধানমন্ত্রীকে বললাম? চেয়ারম্যানকে বললাম? মেম্বারকে বললাম? না, যেই জালেম জুতার বাড়ি খেতে পারে। ঠিক কিনা বলেন?
প্রিয় হাজিরিন, এই জালেমদের শেষ পরিণতি সম্পর্কে কি বলা হয়েছে? কোরআনুল কারীম কি বলেছেন? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 49 আর 50 আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কোট করেছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন قطيران وتغشى وجوههم النار। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 49 এবং 50 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন। মুজরিম মানে জালেম, এখানে মুজরিমিনা। আল্লাহ বলেন সেদিন আপনি সমস্ত জালেমদেরকে দেখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওহে আমার প্রিয় নেতা, ওহে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আপনি জালেমদেরকে দেখবেন, তারা শিকল দিয়ে আবদ্ধ, শিকলে আবদ্ধ, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। তাদেরকে দেখা হবে, জালেমদেরকে দেখা হবে, শিকলে আবদ্ধ তারা, তাদেরকে ফেরেশতারা আগুনের শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তারপরে আল্লাহ বলেন, সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ বলেন তাদের পোশাক হবে আল কাতরা দিয়ে তৈরি। কিতরান এটি আরবি শব্দ, আমরা যে আল কাতরা ব্যবহার করি এটি আরবি শব্দ। আল্লাহ তাআলা বলেন তাদের পোশাক হবে আল কাতরা দিয়ে তৈরি করা, কালো আল কাতরা দিয়ে তৈরি করা পোশাক, এবং আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলবে। আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলবে, তার সমস্ত শরীরে সেদিন শুধুমাত্র অগ্নি আর অগ্নি দেখা যাবে। ঠিক কিনা বলেন? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 49 এবং 50।